হরে কৃষ্ণ, জয় শিল প্রভুপাদের জয়। গীতা স্টাডি সার্কেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমরা গুরুত্বপূর্ণ গীতা শ্লোক আলোচনা করব। এই শ্লোকের মাধ্যমে আমরা জানতে পারবো যে এই জড়জগতে শান্তি কারা লাভ করতে পারে। আমরা তো শান্তির খোঁজ করে বেড়াচ্ছি, তো শান্তি আমরা পাচ্ছি না। বাড়িতে বিভিন্ন সময় আমরা বাড়িতে কেউ আনন্দ আশ্রম, শান্তির বাড়ি এসব লিখে রাখি, তাই না? কিন্তু প্রকৃত শান্তি কি আমরা এই জড়জগতে পাচ্ছি? তো এই শ্লোকের মাধ্যমে আমরা ভগবান আমাদের আলোচনা করবে যে কি করে আমরা এই জগতে শান্তি লাভ করতে পারবো। ঠিক আছে, আমি শ্লোকটা গাইছি। বিহায় কামনাজো সর্বং ওমঞ্চরস্তি নিষ্পৃহা নির্মম নিরহংকার শান্তিম অধিগচ্ছতি। অনুবাদ: যে ব্যক্তি সমস্ত কামনা বাসনা পরিত্যাগ করে জড় বিষয়ের প্রতি নিষ্প্রিয়, এখানে ভগবান কয়েকটা পয়েন্ট রাখবেন। ঠিক আছে, যেখানে ভগবান বলবেন, দেখুন, যে ব্যক্তি সমস্ত কামনা বাসনার থেকে মুক্ত। আচ্ছা, কোন ব্যক্তি সমস্ত কামনা বাসনার থেকে মুক্ত হতে পারে? আমরা জানি, যিনি স্থিতপ্রজ্ঞ ব্যক্তি, যিনি ইতিমধ্যে সাধু গুরু বৈষ্ণবের ছত্র ছায়ায় নিজের জীবন যাপন করছেন এবং তাদের আনুগত্যের সমস্ত কিছু কার্য সম্পাদন করছেন। বুঝতে পারছেন? সেই রকম স্থিতপ্রজ্ঞ ব্যক্তি এই জগতে শান্তি লাভ করতে পারে। তো প্রথম তিনি তার কি রকম থাকবে দেখুন, এখানে আলোচনা করুন। নিষ্প্রিয়। দ্বিতীয়, নিরহংকার, তার কোন রকম অহংকার থাকবে না। তৃতীয়, মমত্ব বোধ, সবাইকে সমস্ত প্রাণীর উপরে তিনি মমতা পোষণ করবে। এই মমত্ববোধ রহিত হয়ে বিচরণ করেন, তিনি প্রকৃত শান্তি লাভ করেন। এখানে বিস্তারিত শিল প্রভুপাদ আলোচনা করবে। দেখুন, বলছি নিষ্কাম হওয়ার অর্থ হচ্ছে নিজের ইন্দ্রিয় তৃপ্তির জন্য কোনো কিছু কামনা না করা। নিষ্কাম, কোনো রকম কামনা নেই। আচ্ছা, এই জড়জগতে দেখবেন যারা ভগবানকে ভুলে আছেন, সেই সকল ব্যক্তি এই জগতে কিন্তু চাওয়া পাওয়ার উপরেই নির্ভর করে। তারা মনে করে যে এই জগৎটা আমার এবং এই জগতের সমস্ত জিনিসগুলো আমার এবং এই জগতের মালিকটা আমি, তাই না? তো প্রকৃতপক্ষে এই জগতের মালিকটাকে বুঝতে হবে। তো এই জগৎকে তৈরি করেছেন কে? এই জগতে সমস্ত কিছু প্রদান করছে কে? সেই গোবিন্দ, তাই না? তো আমরা এই জিনিসটা ভুলে যাই আর তখনই আমরা মালিকানা দাবি করি। মালিকানা কে দাবি করবেন? কে মালিক এই জগতে? ভগবান, তাই না? তো সেই কামনা বাসনা আমাদের এই জড় জগতে কি করে? আমাদেরকে ভ্রমণ করায়, এমনকি এই জড় জগতে আমাদের আরো বন্ধনে যুক্ত করিয়ে দেয়। বুঝতে পারছেন? কামনা বাসনা। তো সে বলবে, পক্ষান্তরে ভগবান শ্রীকৃষ্ণকে সেবা করাই কামনাই নিষ্কর্ম না। আমাদের কামনা রাখতে হবে, তবে জড় বিষয়ের প্রতি নয়। আমাদের কামনা কার কাছে থাকবে? ভগবানের পাদপদ্মে। আমাদের কামনা কি থাকবে? কৃষ্ণকে লাভ করা। বুঝতে পারছেন? কৃষ্ণকে লাভ করা যখনই আমাদের হৃদয়ে কামনা আসবে, তখন জানতে হবে আমরা এই জড় জগতে শান্তির খোঁজ পেয়ে গেলাম। বুঝতে পারছেন? তো সে বলবে যে এই জড় দেহটি বৃথায় আমাদের প্রকৃতি সত্তা বলে না ভেবে এবং জগতের কোনো কিছুর উপর বৃথা মালিকানা দাবি না করে শ্রীকৃষ্ণের নিত্য দাস রূপে যথার্থ স্বরূপ উপলব্ধি করাটাই কৃষ্ণ ভাবনার পরিশুদ্ধ পর্যায়। এখানে দেখুন, কৃষ্ণ ভাবনার পরিশুদ্ধ পর্যায় আলোচনা করেছে, যেখানে বলছে এই জড় জগতে কোনো কিছুর উপরে বৃথা মালিকানা দাবি না কর। মাতাজি যদি মনে করেন, আমরা যদি মনে করি দেহটা আমার, আমার সংসার, আমার পরিবার, আমার গাড়ি, আমার বাড়ি, তাই না? এগুলো প্রকৃত মালিক আমি কি? বুঝতে হবে এই প্রকৃত মালিক নয়। যেহেতু আমি এই জড় জগতে এসছি, আমাকে একটা লীলা করার জন্য আমি এই জগতে এসছি,
কারণ হচ্ছে এই জগতে একমাত্র আমাদের কামনা বাসনাগুলো ভগবানের চরণে, গোবিন্দের চরণে এবং স্বয়ং হচ্ছে গুরুদেবের চরণে আমরা নিবেদন করতে পারি। ঠিক আছে, আমাদের যখন কামনা বাসনা এই বাড়ি, এই গাড়ি, এই রূপ যদি থাকে তাহলে কি হবে না আমরা এই জড় বন্ধনে আরো পতিত হব। বুঝতে পারছেন? তাহলে আমাদের নিষ্কর্মণা হতে হবে, অর্থাৎ আমার বাড়ি মনে করবেন না, আপনি কি মনে করবেন এই বাড়িটা হচ্ছে গোবিন্দের। আমার ছেলে ভালো চাকরি করছে, তিনি মনে কি করবেন যে গোবিন্দ তাকে চাকরিটা দিয়েছে, সে হচ্ছে করছে। বুঝতে পারছেন? নিষ্কর্মণা অর্থাৎ হচ্ছে তিনি সব পাবে কিন্তু সবকিছু হচ্ছে ভগবানকে তিনি অর্পণ করবে। বুঝতে পারছেন? ক্লিয়ার? এই জিনিসটা আমাদের মনে রাখতে হবে। আর মিঠাই যদি আমরা মনে করি যে মালিক না আমারই সবকিছু, তাহলে বুঝতে হবে আমরা এই জড়বন্ধনে বারংবার আমরা কি হব, আবদ্ধ হব। বুঝতে পারছেন? ক্লিয়ার? তো সেই জন্য এখানে বলছে এই পরিশুদ্ধ পর্যায়ে যে উন্নতি হতে পারে সে বুঝতে পারেন যেহেতু শ্রীকৃষ্ণ হচ্ছে সবকিছুর অধীশ্বর। তাহলে তিনি যে ভগবান সবকিছুর অধীশ্বর ইতিমধ্যে কারা বুঝতে পারে? শ্রীকৃষ্ণ। কারা বুঝতে পারে? যিনি ইতিমধ্যেই হচ্ছে ভগবানকে আপন করেছেন, যিনি ইতিমধ্যে ভগবান আর গুরুদেবের নির্দেশ আদেশ গুলো হচ্ছে তিনি হচ্ছেন নিজের জীবনে প্রয়োগ করছেন। বুঝতে পারছেন? খুব গুরুত্বপূর্ণ, প্রয়োগ করাটা গুরুত্বপূর্ণ। আমরা শ্রবণ করব আর প্রয়োগ করব না সেটা হতে পারে না, তাহলে কিন্তু আমাদের শ্রবণটা বৃথা হতে পারে, তাই না? যদিও শ্রবণের ফল হচ্ছে অবশ্যই হচ্ছে স্বীকৃতি যুক্ত, কিন্তু হচ্ছে যদি শ্রবণ করে আরো বেশি বেশি নিজের জীবনে যদি প্রয়োগ করি তাহলে কি হবে, আমরা এই জড় বন্ধন থেকে মুক্ত হয়ে যেতে পারবো। তাই তো? বুঝতে পারছেন? তো সেই জন্য বলছেন যেহেতু সবকিছু হচ্ছে মালিক অধীশ্বর ভগবান, তাকে সন্তুষ্ট করার জন্য সবকিছু তার সেবায় উৎসর্গ করা উচিত। সমস্ত কিছু উৎসর্গ আমাদিকে যেমন ভগবান পুঙ্খানুপুঙ্খ ভাবে ইন্দ্রিয় গুলো তৈরি করে দিয়েছে, আমাদের ইন্দ্রিয় কাজগুলো ভগবান দিয়ে দিয়েছে, তাই তো? আমাদের এই ইন্দ্রিয় গুলো কিভাবে ভগবানের সেবায় ভগবানের চরণে নিবেদিত করতে হবে সেই পন্থাগুলো আমাদিকে জানতে হবে। যেমন আমাদের একটি কর্ণ যেমন ভগবানের কথা শ্রবণের প্রতি অনুরক্ত হতে হবে, তেমনই হচ্ছে বুঝতে হবে যখন আমি এই কথা শ্রবণের প্রতি অনুরক্ত রেখেছি, ভগবান আমাকে ইন্দ্রিয়টা প্রদান করেছে ভালো কাজের জন্য, আমি যখনই করব তখন কি হবে, আমাকে বুঝতে হবে আমি ভগবানের কৃপা আশীর্বাদ লাভ করছি। আর যখনই এই ইন্দ্রিয় কর্ণ আমি যদি পরচর্চা নিন্দার মধ্যে আবদ্ধ হয় তাহলে বুঝতে হবে আমি এই জড় প্রকৃতির জড় জিনিস আস্বাদনের ফলে আমি ভগবানকে ভুলে আছি। বুঝতে পারছেন? আর ভগবানকে ভুলে থাকার মানেই হচ্ছে বুঝতে হবে আমরা এই জগতে বারংবার আমাদেরকে কি হবে, ফিরে আসতে হবে। ফিরে আসার জন্য কিন্তু আমরা এই মানুষের শরীর লাভ করিনি, তাই না? আমরা হচ্ছে এই জড় জগতে মানুষের শরীর পেয়েছি কেন না, এই জড় শরীরটা ত্যাগ করে যাতে আমরা ভগবানের কাছে আমাদের আসল গন্তব্যস্থল সেখানে পৌঁছে যেতে পারি। বুঝতে পারছেন? আমাদের গন্তব্যস্থল কোথায়? ভগবানের ধাম, তাই না? যদিও ভক্তরা এই কামনা করে না, ভক্তরা মনে করে যেখানে ভগবান আমাকে রাখবে সেখানেই হচ্ছে আমি থাকবো। বুঝতে পারছেন? ভক্তের কোনো কামনা বাসনা থাকে না, একটাই কামনা যেটা হচ্ছে ভগবানের হচ্ছে চরণ, গুরুদেবের চরণ, তাদের আদেশ নির্দেশ হচ্ছে পালন। বুঝতে পারছেন? এই কামনা ভক্তের থাকে। দেখুন এখানে বলছে কুরুক্ষেত্রের যুদ্ধের প্রারম্ভে অর্জুন নিজের ইন্দ্রসুখ ভোগ করার উদ্দেশ্যে যুদ্ধ করতে নারাজ হয়েছিলেন, তাই না? কেন অর্জুনকে বলা হয়েছে ইন্দ্রসুখ ভোগ করার জন্য তিনি নারাজ? কেন? তিনি পরিবারকে আপন মনে করেছিলেন, পরিবারের সমস্ত যারা আছে তাদেরকে নিজের মনে করেছে। তিনি বুঝতে পারছেন না যে হচ্ছে আমার এটা এখানে কাকু, আমার এখানে জেঠু, আমার ভাই, আমার দাদা, আমার শ্বশুর, এই সবাই আছে, তাদেরকে হত্যা করব, তাই না? আমরা চিন্তা করি না, আমরা কিসের জন্য? আমরা তো সবসময় চিন্তা করি আমার পরিবার কি করে আরো উন্নতি লাভ করতে পারে, তাই না? বুঝতে হবে আমার পরিবারের উন্নতি তখনই লাভ হবে যখন আমার পরিবারকে কৃষ্ণের সঙ্গে যুক্ত করিয়ে দেব। আর যদি মনে করেন আমার পরিবারকে আরো জাগতিক উন্নতিতে উন্নত করব তাহলে বুঝতে হবে আমি সময়কে বৃথাই
অপচয় করছি। কি রকম অপচয় করছি? যেহেতু আমাদের সময়টা অনেকটাই কম, তাই না? আমরা অনেক দিনের জন্য এসেছি তা তো নয় তো। আমরা যতদিন এই জড় জগতে আছি, যতদিন পর্যন্ত আমাদেরকে ভগবান থাকার সুযোগটা প্রদান করে দিয়েছে, সেই ততটুকু আমাদের সময়টা যাতে নষ্ট না হয়ে যায়, যাতে ভগবানের সেবায় যুক্ত হয়ে থাকতে পারে, সে পন্থাগুলো আমাদের কি করতে হবে? অবলম্বন করতে হবে। নচেত আমরা যদি এই পন্থা অবলম্বন না করি, বুঝতে হবে এই মানব শরীর তো পেলাম ঠিক, কিন্তু মানব শরীর পাওয়ার পরও এই মানব শরীরটাকে বৃথায় নষ্ট করে ফেললাম। কেন বলুন তো? কেন আবার লক্ষ্য মানব শরীর কতদিন পর? 84 লক্ষ। তাহলে বুঝতে হবে, তাহলে 84 লক্ষ আমি যৌনি পার করে 84 লক্ষ বার আমি দুঃখ কষ্ট সহ্য করে আমি মানুষ শরীর পেলাম। আর এই মানুষ শরীর পাওয়ার একমাত্র উদ্দেশ্য ভগবানকে লাভ করা, সেইটাই আমি বুঝতে না পারলাম। তাহলে বুঝতে হবে মানুষ শরীর পেয়েও আমি সময়কে অপচয় করে ফেললাম। ঠিক আছে? সেই জন্য এখানে বলবেন, দেখুন, নিজের জন্য যুদ্ধ করার ইচ্ছা অর্জুনের ছিল না, কিন্তু ভগবানের ইচ্ছায় কথা জেনে সেই একই অর্জুন যথাসাধ্য বীরত্বের সঙ্গে যুদ্ধ করেছিলেন। দেখুন এখানে গুরুত্বপূর্ণ, অর্জুনকে বলছে, অর্জুন দেখুন নিজের কামনা বাসনার জন্য করেনি তো। ভক্ত আবার নিজের কামনা বাসনা করে না। চরিতার্থ ভক্ত একমাত্র ভগবানের কামনা বাসনা চরিতার্থ করার জন্য তিনি সবকিছু কার্য সম্পাদন করেন। বুঝতে পারছেন? সেই রকম অর্জুন যখন তিনি বুঝতে পারলেন ভগবান তার গুরু রূপে এলেন, আর গুরু রূপে আসার পর যখন ভগবান তাকে দিব্য উপদেশ নির্দেশ প্রদান করলেন যে আমি যা বলছি সেটা তুমি শ্রবণ করো আর নিজের জীবনে সেটা যথাযথভাবে পালন করো। অর্জুন কিভাবে পালন করলেন? তার গুরুদেব নির্দেশ দিলেন কি যুদ্ধ করতে হবে। বুঝতে পারছেন? ভগবানের যুদ্ধ করাটা গুরুদেব যখন নির্দেশ দিচ্ছে, তখন বুঝতে হবে আমি সেবা কার্যের মধ্যে আছি। কাই সেবা? গুরুদেবকে সন্তুষ্টি বিধান করার সেবা। খুব গুরুত্বপূর্ণ, আমাদেরকে বুঝতে হবে ভগবানের সন্তুষ্টি বিধানের আগে আমাকে কিন্তু গুরুকে সন্তুষ্টি বিধান করতে হবে। গুরু যখন আপনাকে কৃপা করবে, তখন ভগবান আপনাকে কৃপা করতে বাধ্য। বুঝতে পারছেন? তাহলে গুরু আমাদের জীবনে অত্যন্ত প্রয়োজন। আমরা বৃথায় বিভিন্ন জায়গায় যে পরে গুরু চয়ন করছি, কিন্তু শাস্ত্র কি বলছে বুঝতে হবে। শাস্ত্র বলছে যিনি পরম্পরা ধারায় যুক্ত, যিনি পরম্পরার ধারায় যুক্ত হয়ে এই গীতা ভাগবতের কথা আস্বাদন করছেন, যেভাবে ভগবান ব্রহ্মাকে দিচ্ছেন, ব্রহ্মা পরবর্তীতে নারদ মুনিকে দিচ্ছেন, নারদ মুনি ব্যাসদেব মুনিকে দিচ্ছেন, এভাবে শিল প্রভুপাদের মাধ্যমে এই জগতে প্রভাবিত সেটা গুরু পরম্পরা দ্বারা। তাহলে এই জ্ঞানটা কোথায় ছিল? সে গোলকে ছিল। পরবর্তীতে কি হলো? আমাদের জন্য সুলভ হয়ে গেল। কাদের জন্য হলো? মানবের জন্য। কিন্তু মানব কি আমরা বুঝতে পারছি? আমরা মানুষ শরীর তো লাভ করেছি, কিন্তু বুঝতে পারছি না। আমরা ক্লাসে একটা দিন ক্লাসে শ্রবণ করব, আমরা কথা শ্রবণ করলাম, আর ব্যাস বাড়িতে যেয়ে যেমন কাজ তেমনই হয়ে গেল। আমাকে বুঝতে হবে আমি যে আগে সপ্তাহে যে গীতার কথাগুলো শ্রবণ করলাম, তার কতটুকু অংশ নিজের জীবনে সেটা পালন করলাম, তাই না? অর্জুন যেমন কথা শ্রবণ করছেন, তিনি আবার কি করছেন? নিজের জীবনে সেটা প্রয়োগ করছেন বা পালন করছেন না? বুঝতে হবে। ফলে কি অর্জুন যেমন উদ্বেগ উৎকণ্ঠার মধ্যে ছিল প্রথম স্তরে, পরবর্তীতে যখন ভগবানের দিব্য উপদেশ প্রদান করলেন আর অর্জুন নিজের জীবনে প্রয়োগ করলেন, তারপরে সে অর্জুনের যে উদ্বেগ উৎকণ্ঠাটা পরবর্তীতে সমাপ্তি রূপে উঠলো না? বুঝতে হবে। তার জন্য আমাদেরকে ভগবান বা ভগবানের যারা আনুগত্য ভিত্ত যারা আছে এই জড় জগতে আমাদেরকে মুক্ত করার জন্য এই জগতে এসছেন, তাদের আনুগত্য স্বীকার করা। বুঝতে পারছেন? তাদের আনুগত্য স্বীকার করা মানেই আমরা ভগবানের কৃপা আমাদের উপর বর্ষিত হবে। বুঝতে পারছেন? তাহলে সেটাই এখানে বলা হবে। দেখুন বলছেন কোন রকম কৃত্রিম উপায়ে কামনা বাসনা জয় করা যায় না। আপনি পারবেন না। কৃত্রিম উপায় মানে যেটা ভগবান বিরুদ্ধ আচরণটা। বুঝতে পারছেন?
কৃত্রিম উপায়ে আপনি যদি বলেন আমি হচ্ছে ভক্তি জীবনে হচ্ছে ভক্ত হয়ে গেলাম, আমি কণ্ঠি নাই লাগিয়ে নিলাম আর মাথায় কপালে তিলক নিয়ে নিয়েছি, আর যদি বলি আমি ভক্ত হয়ে গেছি, হবে না, কখনই হবে না। উপর থেকে আপনাকে হচ্ছে দেখে বৈষ্ণব লোকে বলতে পারে, কিন্তু আপনার হৃদয়ে বৈষ্ণবতা যদি না থাকে তাহলে আপনি হচ্ছে কখনই জড় জগতে হচ্ছে বারংবার আসবেন আর এই জড় জগৎ থেকে মুক্ত হতে পারবেন না। বুঝতে পারছেন? ক্লিয়ার? তাহলে আমার হৃদয়কে হচ্ছে কি করতে হবে? মার্জন করতে হবে। আর হৃদয়কে মার্জন করার পন্থা সাধু গুরু বৈষ্ণবের সঙ্গ, তাদের হচ্ছে দিব্য উপদেশ নিজের জীবনে পালন করা আর শাস্ত্রকে গ্রহণ করা, এগুলো হচ্ছে দিব্য। বুঝতে পারছেন? যখনই আমরা এই দিব্য উপদেশগুলো হচ্ছে নিজের জীবনে পালন করব, আমরা অবশ্যই শান্তি লাভ করতে পারবো। বুঝতে পারছেন? ক্লিয়ার? তাহলে শান্তি আমরা এত সহজ নয়, তাই না? তো সেই জন্য এখানে বলবেন, দেখুন, তবে ইন্দ্রিয়ানুভূতি ও কামনা বাসনার বন্ধন থেকে মুক্ত হওয়ার জন্য সে তাদের বৈশিষ্ট্য পরিবর্তন করে যথাযথভাবে প্রয়োগ করতে হবে। দেখুন কত সুন্দর বলছে প্রয়োগ করার কথা, তাই না? প্রয়োগ কিভাবে করবেন? আপনি হৃদয়কে মার্জন কিভাবে করবেন? শুদ্ধতা কিভাবে লাভ করবেন, তাই না? আমাদের বুঝতে হবে শুদ্ধতা লাভ করার জন্য আমাকে হচ্ছে যিনি ইতিমধ্যে শুদ্ধ হয়েছেন তার হচ্ছে চরণে নিজেকে সমর্পণ করা। কেন? সেই শুদ্ধ ব্যক্তি আপনাকে শুদ্ধতার গুণ প্রদান করতে পারে। একজন চোর যেমন আপনাকে চুরি করতে শেখাতে পারে, একজন হচ্ছে ডাকাত আপনাকে ডাকাতি করা শেখাতে পারে, সেই রকম একজন শুদ্ধ ভক্ত যিনি ইতিমধ্যেই গুরু কৃষ্ণকে আপন করে নিজের জীবন যাপন করছেন, সেই শিক্ষা তিনি হচ্ছেন অন্যকে প্রদান করতে পারে কিনা বুঝতে হবে। তাহলে বুঝতে হবে আমি যদি চোরের শিক্ষায় শিক্ষিত হয় তাহলে একদিন আমি চোরে রূপান্তরিত হব, আর এই চোরে রূপান্তরিত হওয়ার ফলে কি হবে? পুলিশ আমাকে ধরে নিয়ে যাবে, ধরে নিয়ে যাওয়ার ফলে কি হবে? আমাকে জেলখানায় কয়েদির সঙ্গে থাকতে হবে, তাই না? সেই জন্য বুঝতে হবে আমরা এই জেলখানায় তো আবদ্ধ আছি। হ্যাঁ, আমার এই জেলখানা থেকে মুক্ত হতে গেলে আমাদেরকে সাধু গুরু বৈষ্ণব তাদের হচ্ছে সঙ্গ অবশ্যই করতে হবে, তাই না? তো সেই জন্য বলা হয়েছে জড় জাগতিক বাসনা শূন্য মানুষ অবশ্যই বোঝেন যে সবকিছু ভগবান শ্রীকৃষ্ণ ঈশা ব্যাসমিদং সর্বম। ইতিমধ্যে যে ভগবানের সেবা কার্য সম্পাদন করছেন, তার গুরুদেবের আদেশ নির্দেশ পালন করছেন, তিনি ইতিমধ্যে জানতে পেরেছেন আমি হচ্ছে ভগবানের নিত্য দাস, তাই না? এই নিত্য দাস বলে হচ্ছে স্বীকার কে করছে? অর্জুনের মতন ভক্ত, যিনি হচ্ছেন ভগবানের দিব্য উপদেশ গুলো হচ্ছে পালন করছে, তাই না? আমরা হচ্ছে যারা হচ্ছে এখন আচরণ করছি বা হচ্ছে করার চেষ্টা করছি, বুঝতে পারছেন? সেই সকল হচ্ছে ভক্ত, সেই সকল ভক্তই একমাত্র তার হৃদয়কে মার্জন করতে পারে, তাই না? সেই জন্য এখানে বলছে যে একমাত্র ভক্তই উপলব্ধি করতে পারে যে আমরা হচ্ছে বারংবার ভগবানের নিত্য দাস, জন্ম জন্মান্তরে, বুঝতে পারছেন? কিন্তু মালিক হয় প্রয়াস কখনো করবেন না। মালিক হওয়ার প্রয়াস মানে জড় বন্ধনে আপনি আবদ্ধ হবেন, তাই না? অর্থাৎ তখন যথাযথভাবে বোঝা যায় চিন্ময় স্বরূপে প্রত্যেকটি জীব শ্রীকৃষ্ণের নিত্য অবিচ্ছেদ্য অংশ, এবং তাই জীবের নিত্য স্থিতি কখনোই শ্রীকৃষ্ণের সমকক্ষ বা তার চেয়ে বড় নয়। আমরা হয়ে গেছি, আমরা নিজেকে কেউ কখনো হচ্ছে কৃষ্ণ অবতার বলে স্বীকার করছি, আছে না? অনেকেই আছে। কেউ আবার হচ্ছে আমি ভগবানের বিশেষ দূত বলে হচ্ছে স্বীকার করছি না? বুঝতে হবে আমরা কখনোই হচ্ছে ভগবানের সমকক্ষ হতে পারি না, ভগবান একাই। হ্যাঁ, ব্রহ্মা কি বলেছেন? ঈশ্বর পরম কৃষ্ণ সচিদানন্দময় বিগ্রহ অনাদি আদির গোবিন্দ সর্ব কারণ কারণম। ভগবান কে বলছেন তিনি হচ্ছে অনাদির আদি, তিনি প্রথম থেকে আছেন, এখনো আছেন, সর্বকারণ। এই বিশ্ব ব্রহ্মাণ্ডে যা কিছু কারণ আছে সব কিছুর কারণের পরম কারণটাকে কৃষ্ণ,
ওই গোবিন্দ, বুঝতে পারছেন? তো সেই আমাদের বুঝতে হবে আমরা হচ্ছে ক্ষুদ্র, আমরা হচ্ছে ক্ষুদ্র, বৃহত্তম কে? ভগবান। তাহলে যিনি বৃহত্তম তার মতন হওয়ার প্রয়াস আমাদেরকে করা চলবে না, তবে হ্যাঁ তার ভক্ত হওয়ার প্রয়াস আমাদেরকে অবশ্যই করতে হবে, তাই না? তো সেই বলছে দেখো শ্রী, হ্যাঁ, কৃষ্ণ ভাবনামৃতের এই সত্য উপলব্ধি করাই হচ্ছে প্রকৃতি শান্তি লাভের মূল নীতি। তাহলে আমরা এই শ্লোকের মাধ্যমে জানতে পারলাম, কি জানতে পারলাম? আমরা শান্তি কিভাবে লাভ করতে পারি, তাই না? কিভাবে লাভ করব? যখন আমাদের 24টি ঘন্টা কৃষ্ণকে স্মরণ করব, যখন কর্ম করছেন কর্মটাও চিন্তা করছেন ভগবানের জন্য। হ্যাঁ, আপনি ছেলেকে পড়াশোনা শেখাচ্ছেন, চিন্তা করলেন যে ছেলে মেয়ে পড়াশোনা করবে, এরা হচ্ছে কৃষ্ণ ভাবনামৃত হয়ে, আর আমাদের মতন যারা হচ্ছে দুঃখ কষ্ট জর্জরিত আছে তাদেরকেও কৃপা করবে, বুঝতে পারছেন? ভাবনাটা কৃষ্ণ থাকবে। এই জিনিসটা আমাদের উপলব্ধি করতে হবে, তাহলে আমরা শান্তি লাভ করতে পারবো। না ছাড়া এই জগতে শান্তি নেই। তো আপনি হচ্ছে কিছু পাওয়ার লালসা লাভ করুন, আপনার লালসা আরো বেড়ে যাবে। আপনি যদি হচ্ছে আর সেই জিনিসটা না পাও, কি হবে কি হবে না বলুন? আমাদের তো তাই তো হচ্ছে, আমাদের তাই হচ্ছে, একটু যেটু পেয়েছি সেটাতে সন্তুষ্ট হচ্ছে নয়, আবার যদি একটু বেশি পেয়ে যায় তাহলে কিন্তু আরো বেশি লাভের হচ্ছে প্রত্যাশী হয়ে যাবে, তাই না? ভগবান আমাদের জন্য যতটুকু বরাদ্দ করেছে সেই বরাদ্দ নিয়েই আমাদেরকে সন্তুষ্ট থাকা উচিত। আর যদি ভগবানের বরাদ্দের বাইরে যদি আমরা আরো হচ্ছে নেবার প্রয়াস করি তাহলে কি হবে? আমরা উদ্বেগ উৎকণ্ঠায় পরিপূর্ণ হব। ঠিক আছে, এই শ্লোকে আমরা বুঝতে পারলাম। পরবর্তী শ্লোকে আমরা এখানে চলে যাব। বলেন, ঈশা ব্রহ্মে স্থিতি পার্থ নৈনায়নম প্রাপ্য বিমোহতি স্থিতাস্যম অন্তকালে অপি ব্রহ্ম নির্বাণম ঋচ্ছতি। অনুবাদ, এই প্রকার স্থিতিকে ব্রাহ্মী স্থিতি বলে। দেখুন কোন প্রকার? যিনি ইতিমধ্যে শান্তি লাভ করেছেন, ঠিক আছে, এই স্থিতিকে কি স্থিতি বলা হচ্ছে? ব্রাহ্মী স্থিতি বলে। হে পার্থ, যিনি এই স্থিতি লাভ করেন তিনি মোহ প্রাপ্ত হন না। যিনি ইতিমধ্যে হচ্ছে সবকিছু ভগবান বললে স্বীকার করে নিয়েছে, তার মোহ কোথা থেকে থাকবে? তিনি নিজের বলে কোনো কিছু স্বীকার করবে যে এটা আমার, আমি তৈরি করেছি? তিনি তো ইতিমধ্যে জানেনই তো যে আমি তো কিচ্ছু নয়, আমি তৈরি করতে পারি না, সবকিছু হচ্ছে মূলে কিন্তু ভগবান আমাকে সরবরাহ করছে। কে বুঝতে পারছে? যিনি এই স্থিতির মধ্যে আবদ্ধ আছেন, তাই না? ব্রাহ্মী স্থিতি। জীবনের অন্তিম সময়ে এই স্থিতি লাভ করে তিনি জড় জগতের বন্ধন থেকে মুক্ত হয়ে ভগবত ধামে প্রবেশ করেন। অন্তিম কালে হবে না, এখন থেকে প্রয়াস করতে হবে। আমি যেমন ভাবে আসক্ত থাকবো সেভাবে আসক্তি আমার হৃদয়ে অবস্থান করবে। করবে কি করবেন না বলুন? মাতাজি হচ্ছে খৈনি খান, আমি একটা উদাহরণ দিচ্ছি। মাতাজি খৈনি খান, হ্যাঁ, মাতাজিকে ছাড়তে বলছেন, সব মাতাজিরা কিন্তু ছাড়তে পারবেন কেন? খৈনির প্রতি আসক্ত আছেন আপনি, তাই না? বুঝতে হবে এত সহজে আপনি সংসার পরিবার আত্মীয় স্বজন এইগুলোকে পরিত্যাগ করতে হবে। পরিত্যাগ করতে ভগবান বলেও নি, সবাইকে যুক্ত করতে বলেছে। কিভাবে যুক্ত করতে? সর্বধর্মান পরিত্যাগ। কোন ধর্মটাকে পরিত্যাগ করতে বলেছে বলুন তো? এই যে আমাদের কামনা বাসনা গুলো যেগুলো আছে, বুঝতে পারছেন, সেগুলো পরিত্যাগ করুন না, আর সবাইকে যুক্ত করে দেন, নিত্য যুক্ত করুন, তাহলে দেখবেন হচ্ছে কত আনন্দ হয়, তাই না? ভগবান বলছে তুমি যে আগে যত কিছু পাপও করেছো না, সে পাপকেও আমি কি করব? খণ্ডন করে দেবে, মুক্ত করে দেবে, বুঝতে হবে আমাদের, তাই না? তো সেই জন্যই বলা হয়েছে তাহলে অন্তিম কালে ভগবানের স্মরণ কিভাবে হবে? আমাকে এখন থেকে প্রয়াস করতে হবে, খুব গুরুত্ব সহকারে এবং সাবধানতা অবলম্বন করে। প্রয়াস কখন হচ্ছে সুফল লাভ করতে পারবেন?
যখন আপনি ইতিমধ্যে বুঝতে পারবেন যে আমার জীবনে আমি আনন্দ লাভ করছি, বুঝতে পারছেন? যখন আপনি বুঝতে পারবেন যে আমি হচ্ছে এই জড় জগতে এসেছি, কিন্তু আমার এইগুলো কোনো কিছু আমার নয়, বুঝতে পারছেন? যখন আপনি বুঝতে পারবেন যে আমার সঙ্গে ভগবানের সম্পর্কটা নিত্য, তাই না? এগুলো হচ্ছে উপলব্ধি করা, আর এইগুলো হচ্ছে উপলব্ধি করে করে আমাকে অন্তিম কালে যাতে এই সবগুলো আমার হচ্ছে আসক্তি থাকে, ভগবানের চরণে আসক্তি থাকে, গুরুদেবের বাক্যে আসক্তি থাকে, গুরুদেবের সেবা কার্য, ভগবানের সেবা কার্যের মধ্যে আসক্তি থাকে, তাহলে কি হবে? আমরা এই জন্মেই হচ্ছে ভগবানের কাছে ফেরত চলে যেতে পারি, বুঝতে পারছেন? তাহলে আমাকে আবার এই জগতে আসতে হবে, তাই না? তাহলে আমরা শুধুমাত্র শ্রবণ করবো তা নয়, শ্রবণের মাধ্যমে আমাদের জীবনে খুব গুরুত্বপূর্ণ ভাবে সেটা প্রয়োগ করবো, ঠিক আছে? তো এখানে বলা হয়েছে, তাহলে বলছেন তিনি এই জড় জগতের বন্ধন থেকে মুক্ত হয়ে ভগবত ধামে প্রবেশ করেন। জড় জগতের বন্ধন খুব কঠিন, আর এই জড় জগতের বন্ধন থেকে মুক্ত এত সহজও নয়, কিন্তু ভক্তরা অনেক চতুর, বুঝতে পারছেন? তিনি কৃষ্ণ ভক্ত অনেক চতুর, কারণ তিনি হচ্ছেন খুব সাবধানতা অবলম্বন করেন। যেখানে প্রয়োজন তিনি হচ্ছেন বাক্যকে হচ্ছে প্রয়োগ করে, আর যেখানে প্রয়োজন নয় সেখানে তিনি সংযম করে দেয়। তার ইন্দ্রিয়গুলো হচ্ছে ঠিক কার মতো হয়ে থাকে বলুন তো? কুর্ম, জানেন তো? কুর্মের মতন থাকে। তার ইন্দ্রিয়গুলোকে যখন হচ্ছে শত্রু, বুঝতে পারছেন, শত্রু তাকে হচ্ছে নিক্ষেপ করে, তখন কি করে? তার ইন্দ্রিয়গুলো ওই খোলসের দ্বারাই আবদ্ধ হয়ে যায়। সেই রকম ভক্তরা দেখুন না, এই জিভা ওই হচ্ছে কুর্মের মতন হয়ে যায়। কি করে তিনি? এই জিভাটাকে তখনই হচ্ছে খোলে যখন হচ্ছে ভগবানের হচ্ছে প্রসাদকে আস্বাদন করার জন্য। আলাদা ভাবে তো তিনি হচ্ছে মাছ মাংস কোন রকম ইয়া থাকে না, তাই না? বুঝতে হবে ভক্তরা। আর তিনি কর্ণটাকেও হচ্ছে ভগবানের সেবা কার্যে নিযুক্ত করে রাখে, তাই না? তো এখানে দেখুন শিল প্রভুপাদ তাৎপর্যে খুব সুন্দরভাবে ব্যাখ্যা করবেন। প্রভুপাদ বলছেন, কৃষ্ণ ভাবনামিত অর্থাৎ ভগবত পরায়ণ দিব্য জীবন এক মুহূর্তে লাভ করা সম্ভব। এক মুহূর্তেই লাভ করতে পারে। কিভাবে? এক মুহূর্তে হচ্ছে ভগবানকে কে লাভ করেছেন বলুন তো, কে দেখি? আপনারা জানেন? আচ্ছা, এক মুহূর্তে হচ্ছে খতাঙ্গ মহারাজ ভগবানকে লাভ করেছেন। আর বলুন তো 7 দিনে হচ্ছে ভগবানকে কে লাভ করেছে? পরীক্ষিত মহারাজ লাভ করেছে। মানবরা হচ্ছে ওই খটাঙ্গ মহারাজ আর পরীক্ষিত মহারাজের মতম কার্য সম্পাদন করতে পারবে? পারবে না। সে শক্তি আছে কি নেই মানবদের বলুন তো? আছে, কিন্তু আমরা সেই শক্তি প্রয়োগ করি না। আর প্রয়োগ করার হচ্ছে বেলায় আসে তখন হচ্ছে সংসারের হচ্ছে সব চাকচিকি জিনিসগুলোর প্রতি আবদ্ধ হয়ে যায়, আর সময়টাকে নষ্ট করে বৃদ্ধ হয়, দাঁত পড়ে যায়, আর একদিন বলো হরি বল হয়ে যায়, তাই না? সময়টা নষ্ট করে ফেলি। তো এখানে দেখুন বলছি, আমার 1,00,000 কোটি জীবনও তার লাগাল পাওয়া সম্ভব নাও হতে পারে। এক মুহূর্তে আপনি ভগবানকে লাভ করতে পারেন, আবার বলছে 1,00,000 কোটিতেও হচ্ছে লাগান না হতে পারে। কি করে হবো আমরা যদি হচ্ছে ভগবানকে প্রপত্তি না করি, ভগবানের চরণে গুরুদেবের চরণে আশ্রয় না নিই, সাধু গুরু বৈষ্ণবদের হচ্ছে কে সেবা না করি, তাদেরকে অপ্রাকৃত ভাবে খুশি না করি, তাদের হচ্ছে বাক্য নিজের জীবনে না পালন করি, তাহলে কি করে আমরা হচ্ছে আমাদের কত লেগে যাবে? লক্ষ লক্ষ বছর, কোটি কোটি বছরও লাগতে পারে। আমরা যদি ভাগ্যবান হই তবে হচ্ছে গুরু কৃষ্ণের হচ্ছে কৃপা লাভ করতে পারবো। কিভাবে ভাগ্যবান না হবো? বলা হয়েছে না, ভ্রমিতে কোন ভাগ্যবান জীব গুরু কৃষ্ণ প্রসাদে পাই ভক্তিলতা বীজ, তাই না? এই ব্রহ্মাণ্ডে ভ্রমণ করতে 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 যখন হচ্ছে কোন রকম ভাবে আমার স্বীকৃতি অর্জন হবে, বুঝতে পারছেন? মানব শরীর যখন লাভ করব তখন এই স্বীকৃতিটা আমি হচ্ছে গুরুকে হচ্ছে পাবো। কোন গুরুকে পাবো? সদ্গুরুকে পাবো। আর সেই সদ্গুরু পরবর্তীতে আমাকে কৃষ্ণ ভাবনে ভাবিত করে দিয়ে আমাদের অন্তিমে যাতে কৃষ্ণকে স্মরণ করতে পারি, বুঝতে পারছেন? সেই হচ্ছে সবকিছু শিক্ষা প্রদান করে দিন।
সদ্গুরুকে আশ্রয় করতে হবে, তাই না? সদ্গুরুকে আশ্রয় করা খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার। তো এখানে সেই কথা বলে, এই জীবন লাভ করতে কেবল তার পরম সত্যকে উপলব্ধি করে তাকে গ্রহণ করতে হবে। দেখুন এখানে খটাঙ্গ মহারাজের কথা আলোচনা করেছে। খটাঙ্গ মহারাজ তার মৃত্যুর মাত্র কয়েক মুহূর্ত পূর্বে ভগবানের চরণাবিন্দে আত্ম উৎসর্গ করার ফলে জীবনের শেষ পর্যায়ে উপনীত হয়েছিলেন। আচ্ছা, আপনারা খটাঙ্গ মহারাজের একটু কাহিনী শুনবেন? বলি তাহলে। খটাঙ্গ মহারাজ এই জড়জগৎ, এই যে ভূলোকের অধীশ্বর, বুঝতে পারছেন, তিনি হচ্ছেন খুব শক্তিশালী বীর্যবান। তিনি একজন ছিলেন, তার এতটাই শক্তি, তিনি সমস্ত অসুররা তাকে ভয় করতেন, এমনকি দেবতারাও তার সঙ্গে যুদ্ধে পারবে না, এরকম শক্তি খটাঙ্গ মহারাজের। একদিন কি হলো আপনারা তো জানেন যে আমরা অনেক সময় টিভি সিরিয়ালে দেখেছি, ছোটদের দেখতাম কি রকম অসুররা দেবলোকে চলে যেয়ে পরে ইন্দ্রকে গদি ক্ষমতাচ্যুত করে দেওয়া, তাই না? এইরকম অসুরেরা দেবলোক আক্রমণ করলেন, আর আক্রমণ করার ফলে ইন্দ্র ভয়ে পালিয়ে গেলেন, আর পালিয়ে যাওয়ার পর অসুরেরা সেখানে সে ইন্দ্র সেটা নিয়ে নিয়েছে। নিয়ে নেওয়ার পর তখন তারা এবারে কি করবে চারিদিকে খুঁজে পাচ্ছে না, ব্রহ্মার কাছে, শিবের কাছে গেছে। পরবর্তীতে ভগবান তাকে উপদেশ দিলেন, যান আপনি ভূলোকে যে পরে খটাঙ্গ মহারাজকে নিয়ে আসুন, উনি আপনাদের এই স্বর্গরাজ্য আবার ফিরিয়ে দেবে। তখন সেই খটাঙ্গ মহারাজকে নিয়ে এসেছিলেন স্বর্গে নিয়ে আসার পর তিনি যুদ্ধ করেছিলেন। কাদের সঙ্গে যুদ্ধ করেছিলেন? সেই অসুরদের সঙ্গে যুদ্ধ করেছিলেন, আর অসুরদিগের সঙ্গে যুদ্ধ করার পর অসুরদিকে পরাজিত করেছিলেন, এবং পরাজিত করে তাদের নিধন করার পর তারপরে স্বর্গরাজ্য ইন্দ্রদেবকে তিনি ফিরিয়ে দিয়েছিলেন। এবার ফিরিয়ে দেওয়ার পর সমস্ত দেবতারা খটাঙ্গ মহারাজকে বললেন, আপনি যে উপকার করেছেন তার জন্য আপনাকে আমরা পুরস্কৃত করতে চাই। খটাঙ্গ মহারাজের কিছু পুরস্কার প্রয়োজন হবে কেন? তিনি এই ভূলোকের অধীশ্বর, তিনি রাজা, তাই না? কিন্তু দেবতারা তো বলছেন না, আমরা তো দিতে চাই। তো খটাঙ্গ মহারাজ বললেন, ঠিক আছে, আপনারা যদি আমাকে কিছু দিতে চান তাহলে বলুন, আমার মৃত্যু আর কতদিন পর আমার এই জড় শরীরকে পরিত্যাগ করতে হবে। তখন তারা দেখে পড়ে বললেন, আপনার সময় আর নেই, আর মুহূর্ত মতন আপনার সময় আছে। তিনি যদিও ভগবানের ভক্ত ছিলেন, তিনি কি করলেন? ভগবানের চরণে নিজেকে আত্মসমর্পণ করে এই শরীরকে তিনি কি করেছিলেন? ত্যাগ করেছিলেন। তো সেই মুহূর্তে ত্যাগ করলেন, এক মুহূর্তের জন্য তিনি ভগবানকে লাভ করে দিলেন। পরীক্ষিত মহারাজ 7 দিন সুখদেব গোস্বামীর কাছে কথা শ্রবণ করার পর তিনি এই ভগবানকে লাভ করেছিলেন, তাই না? আমরা নারদমুনি কতবার জন্মের পর ভগবানের নাম পেয়েছিলেন? 7 বার, তাই না? এরকম বুঝতে হবে। তা আমরা লক্ষ বারও ফিরে আসতে পারি, বা আমরা এই শরীরে, এই মানব শরীরটাই লাস্ট মানব শরীরও হতে পারে না? কিভাবে হতে পারে? আপনাকে প্রয়াস, আমাদেরকে অত্যাধিক প্রয়াস। কেন কখন হবে না হবে না এই চিন্তা ভাবনা উচিত নয় যে আমরা এই জীবনে পারবো না। শুদ্ধ সত্য ভক্তরা তারা অবশ্যই এই জড়জগৎ থেকে মুক্ত হয়ে ভগবানের দিব্য ধামে প্রবেশ করে না? তো মানুষরাই তো শুদ্ধ ভক্ত হতে পারে, তাই না? মানবরাই তো হতে পারে। আপনি যে ভগবানের প্রতিনিধি পার্শ্বদ, এটা যে কোনো ব্যক্তি ভগবানের কৃপা আশীর্বাদ লাভ করতে পারে, সেই রকম তাকে প্রয়াস করতে হবে, প্রয়াসেই হবে, তাই না? বুঝতে হবে। তো এখানে সে কথা বলবে, দেখুন এখানে দেখুন ভগবত গীতাতে কিন্তু আমরা শিক্ষা দেয় না, এটা পড়বো। এই জড় জীবনের সমাপ্তি হবার পরে আমাদের প্রকৃত জীবন শুরু হয়। দেখুন জড় জীবন শেষ হওয়ার, আচ্ছা জড় জীবন কখন শেষ হবে? জড় মানে যেটা নষ্ট হবে, ঠিক আছে না? আপনি দেখুন এই জড়, এই অপ্রাকৃত তত্ত্ব উপলব্ধি কখন করা যেতে পারে?
একটা প্রাকৃত একটা অপ্রাকৃত না, যেটা হচ্ছে জড় সেটা হচ্ছে প্রাকৃত, যেটা হচ্ছে নষ্ট হয়ে যায়। মানে জড় জিনিস হচ্ছে যা কিছু লাভ করেছেন আপনার হচ্ছে পরিবার, আত্মীয় স্বজনে, বাড়ি, মান প্রতিষ্ঠা, এগুলো হচ্ছে জড়, এগুলো নষ্ট হয়ে যাবে, ঠিক আছে না? তো অপ্রাকৃত যেগুলো হচ্ছে নষ্ট হয় না, এই অপ্রাকৃত তত্ত্ব হচ্ছে আপনি কখন লাভ করতেন? যখন আপনি ইতিমধ্যে হচ্ছে ভক্ত হয়ে ভগবানকে আর গুরুকে তার চরণে নিজেকে আত্মসমর্পণ করে দেবে, বুঝতে পারছেন? তখন বুঝতে পারবেন যে হচ্ছে আমাকে এই জড় জিনিসের প্রতি লালায়িত করা চলবে না, বুঝতে পারছেন? কেন জড় জিনিসের প্রতি লালায়িত করা মানে হচ্ছে মূর্খামি। পাবেন আপনি বাড়িটা তৈরি করেন, বাড়িটা শেষ করেন, আপনার সঙ্গে বাড়িটা চলে যাবে? যাবেই না, তাই না? আপনার প্রতিষ্ঠা অনেক, মান আছে অনেক, কিন্তু মান প্রতিষ্ঠা যাবে? যাবেই না, বুঝতেই হবে, তাই না? তো সেই জিনিসগুলো আমাদেরকে মনে রাখতে হবে। তো সেই বলছে এই জীবনে পরিসমাপ্তি পূর্বে সৌভাগ্য ক্রমে কেউ যদি কৃষ্ণ ভাবনাময় হয়, দেখুন বললো না লক্ষ লক্ষ জন্মের পরও লাগালো হচ্ছে ভগবানকে পাওয়া যায় না, কিন্তু এখানে দেখুন বলছে কেউ যদি সৌভাগ্য ক্রমে কৃষ্ণ ভাবনামিত হয়, তাহলে সে কি হবে? লক্ষ লক্ষ বছর তাকে আবার আসতে হবে কি? হ্যাঁ হ্যাঁ, তিনি হচ্ছে এই মানব দেহে লাভ করে নিতে পারবে। আবার যদি হচ্ছে পুরো পুঙ্খানুপুঙ্খ ভাবে যদি নাও হয়, তো ভগবান কি করবে? আবার তাকে হচ্ছে সুযোগ করে দিবে, আবার মানব শরীর দিয়ে দিবে, আবার সেখানে ভক্তে পরিবারে, বা আপনি এমন একান্ত ভাবে মন্দিরে আছেন যেখানে হচ্ছে সাধন ভজন একদম খুব সুন্দর ভাবে করেছেন, আপনাকে কোন রকম হচ্ছে সংসার আপনাকে আবদ্ধ করেছে না, এরকম আপনাকে সুযোগ করে দেবে। চিন্তা করবেন না যে এই জন্মেই আমি ভগবানকে লাভ করবো। আমাদেরকে ভগবানের কৃপা আশীর্বাদ পেয়েছি, আমরা যাতে এটা হচ্ছে সমাপ্তি না ঘটে, আমাদের মন বিক্ষিপ্ত না হয়ে যায়, তার জন্য আপনাকে আমাদেরকে কৃষ্ণ ভাবনামিত অনুসরণ করতে হবে, ঠিক আছে? তো আমরা যদি অনুসরণ করি আমাদের কৃপা হবে কি হবে না, তাই না? বুঝতে হবে। তো সেই জন্য এখানে বলছি যেহেতু এখানে বলে ভগবত ধাম আর ভগবত সেবার মধ্যে কোনো পার্থক্য নেই। ভগবত সেবা ভগবানের উদ্দেশ্য, ভক্তের উদ্দেশ্য সেবা, সেটার মধ্যে আর ভগবানের মধ্যে, ভগবানের ধামের মধ্যে, এগুলোর মধ্যে কোনো পার্থক্য নেই, এক বুঝতে হবে। তো যেহেতু উভয় চিন্ময়, তাই ভক্তি যোগে ভগবানের অপ্রাকৃত প্রেমময় সেবায় নিয়োজিত হওয়াটাই হচ্ছে ভগবত ধাম প্রাপ্তি। ভক্তরা তো এই জন্মে ভগবত ধাম পেয়ে যায়, আবার এই যে ভূলোকে পেয়ে যায়, কেন বলুন তো? কে বলতে পারবেন? যেহেতু ভক্ত তিনি ইতিমধ্যে ভগবানকে গ্রহণ করেছেন, ভগবান আর ভগবানের সমস্ত দিব্য উপদেশ কর্ম এগুলো হচ্ছে চিন্ময়, তিনি চিন্ময় স্তরে আছেন, তো চিন্ময় জিনিস লাভ করেছেন, তাই না? যিনি হচ্ছেন চিন্ময় স্তরে আছেন, চিন্ময় জিনিস হচ্ছে লাভ করছেন, তিনি কিন্তু অনেক আনন্দিত, বুঝতে পারছেন? তিনি শান্তি লাভ করলেন, আর তিনি হচ্ছেন ব্রহ্মস্থিতি লাভ করলেন, আর তিনি হচ্ছে পরবর্তীতে তিনি মানব শরীরকে পরিত্যাগ করার যোগ্য অধিকারী হয়ে উঠলেন, তাই না? বুঝতে হবে যে মানব শরীর ওই হচ্ছে আমি হচ্ছে যিনি জাদু দেখাচ্ছে, যিনি আপনাকে হচ্ছে মানে মায়ার দ্বারা আবদ্ধ করেছে, তাদের প্রতি হচ্ছে আকৃষ্ট হওয়া একদম নয়, একদম নয়। যতই বড় হচ্ছে তিনি হচ্ছেন ভেগদারি হোক না কেন, যতই দাঁড়ি মহান পুরুষ হোক না কেন, যিনি আপনাকে কৃষ্ণ শিক্ষা দেয় না, যিনি হচ্ছেন কৃষ্ণের সঙ্গ আপনাকে করিয়ে দেয় না, সে যতই বড় যে হয়ে যাক না কেন, জানবেন হচ্ছে আপনার জীবনকে হচ্ছে বৃথা করে দিচ্ছে। গ্রহণ করুন, কৃষ্ণকে গ্রহণ করুন, কৃষ্ণ ভক্তকে গ্রহণ করুন, তার উপদেশগুলো গ্রহণ করুন, নিজের জীবনে পালন করুন, তাই না? আমাদেরকে খুব বুঝতে হবে। তো সেই কথা দেখুন, যেহেতু উভয় চিন্ময়, তাই ভক্তি যোগে ভগবানের অপ্রাকৃত প্রেমময় সেবা। অপ্রাকৃত সেবাতে কিভাবে করবেন? ভক্তির মাধ্যমে। ভক্তি এলে করে তো আপনি অপ্রাকৃত হচ্ছে জিনিসগুলো লাভ করার প্রয়াস হয়ে যাবেন, আর সেইগুলো উচ্চ আকাঙ্ক্ষা থাকবে, বুঝতে পারছেন? জড় জিনিসের প্রতি নয়, তাই না? ভক্তি দেখুন এতটাই গুরুত্বপূর্ণ, অর্জুনকেই বলে দিল যে ভগবান তুমি যে এত কিছু আমি তোমাকে শ্রবণ করিয়ে দিয়েছি, হ্যাঁ, কর্মযোগ, কর্ম সন্ন্যাস যোগ,
বিজ্ঞান যোগ, ধ্যান যোগ, বিভিন্ন রকম আমি তোমাকে শ্রবণ করালাম, তার সঙ্গে ভক্তিকেও শ্রবণ করালাম, কিন্তু তুমি ওই সকল ভুলে যে তুমি হচ্ছে ভক্তিকে আশ্রয় করো, তাই না? ভক্তিকে আশ্রয় করার মানে হচ্ছে আমি ওই কর্ম সন্ন্যাসের মধ্যে থাকতে পারবো, হ্যাঁ, ওই বিজ্ঞান যোগে হচ্ছে জ্ঞান উপলব্ধি করতে পারবো, সবকিছু ভক্তিকে আশ্রয় করবো। ভক্তি ছাড়া এই জড় জগতে হচ্ছে আপনি অন্য কিছু লাভের প্রয়াসই একদম হবে না, একদম না, তাই না? তো সেই জন্য বলছে জড় জগতের সমস্ত কর্মই ইন্দ্র তৃপ্তির জন্য সাধিত হয়, কিন্তু চিন্ময় জগতের সমস্ত কর্মই ভগবান শ্রীকৃষ্ণের জন্য সাধিত হয়। দেখুন, এই জড় জগতে শুধু হচ্ছে নিজে পাবো খাবো, হ্যাঁ, এই জড় জগতের হচ্ছে রস আস্বাদন করব, হ্যাঁ, জড় জগতের হচ্ছে ভগবানের দেওয়া জিনিসগুলো নিজের বলে স্বীকার করব, হয় কি হচ্ছে না? বুঝতে হবে। তাহলে এখানে সেই কথাই বলা হয়েছে যে জড় জিনিসের প্রতি লালায়িত যদি আমরা থাকি, তাহলে বুঝতে হবে আমাদের এই পরিসমাপ্তি, এই দেহর পরিসমাপ্তি কখনোই হবে না, বারংবার কি হবে? আসতেই হবে, আসতেই হবে, পরিসমাপ্তি ঘটাতে হবে, তাই না? তবে আমরা সবাই হচ্ছে যদিও হচ্ছে কিঞ্চিত ভাবে গুরুত্ব ভাবেও যদি নাও করছি ভক্তি জীবন করা তো দরকার, কিন্তু ভক্তিকে আশ্রয় করেছি। এই যে এখানে আমরা সবাই হচ্ছে গীতা শ্রবণ করছি, হ্যাঁ, নিজের জীবনে আচরণ করার হচ্ছে প্রয়াস করছি, চেষ্টা করছি, তারা অবশ্যই কি ভগবানের কৃপা আশীর্বাদ পাবে, এটা তো গুরুত্বপূর্ণ। এটা একদম ভগবান হচ্ছে শাস্ত্রে গীতা ভাগবত উল্লেখ করে দিয়েছে একদম। তো এখানে বলছে চিন্ময় জগতের সমস্ত কর্মই ভগবান শ্রীকৃষ্ণের সেবার জন্য সাধিত হয়। চিন্ময় জগৎ যেখানে যে জগৎ কখনোই নষ্ট হয় না, যে জগৎ হচ্ছে অপরিবর্তিত থাকে, আগে ছিল এখন আছে পরেও থাকবে, যেটার কোন রকম পরিবর্তন হয় না, এই জগতে হতে পারে জড় প্রকৃতি, জড় জিনিসের প্রতি সব জিনিসের পরিবর্তন। আমার দেহটা পরিবর্তন হবে, হবে না? ছোট থেকে বৃদ্ধ পর্যন্ত থাকবো, কত রকম হচ্ছে যে শৈশব, বাল্য কাল পাচ্ছি, তারপরে যৌবন, তারপরে আস্তে আস্তে তারপরে বৃদ্ধ অবস্থায় আসছি, তাই না? তার বৃদ্ধ অবস্থা আসার আগে বিভিন্ন রকম শরীরে হচ্ছে কল কবজা গুলো কি হচ্ছে, ব্যথা, মাথারি আগে বুঝে ব্যথা হয়ে যাচ্ছে, হ্যাঁ, শরীরে ব্যথা আদি হচ্ছে। বুঝতে হবে আমাদের সময়টা চলে এসছে, কোন দিকে টাইমে চলে এসছে একদম। আর এই টাইমটা হচ্ছে যতটুকু টাইম আছে, হ্যাঁ, আপনি হচ্ছে যুক্ত হয়ে যান, এটাই হচ্ছে আপনার হচ্ছে বুদ্ধিমানই হবে, হ্যাঁ। আর যদি হচ্ছে সময়কে অপচয় করে দিয়েছেন, আমরা যদি করে দিই, তাহলে ওই ব্যথা ব্যথি করতে করতে ভগবানকে এমনিতেও আগে ভুলেছিলাম, আর ব্যথা করতে করতে এখন আরো ভুলে থাকবো, তাই না? গুরুত্বপূর্ণ, তাই তো সেই জন্য বলা হয়েছে এমনকি এই জীবনে কৃষ্ণ ভাবনায় উদ্বুদ্ধ হলে সঙ্গে সঙ্গে ব্রহ্ম প্রাপ্তি হয়, এবং যিনি কৃষ্ণ ভাবনায় মগ্ন তিনি নিঃসন্দেহে ইতিমধ্যে ভগবত ধামে প্রবেশ করেছেন। ইতিমধ্যে ভগবত ধামে প্রবেশ করেছেন, এই জড় জগতে থেকেও তিনি ভগবত ধামে প্রবেশ করেছেন। কি পারবে না? না, আমি তো আপনারা কৃপা আশীর্বাদ দিলেন তাও হবে না, কেন না? আপনারা কৃপা আশীর্বাদ দিলেন হবে, কিন্তু আমার মধ্যে সেই হচ্ছে কোনো গুণই নেই, একদম কোনো গুণ নেই। যদিও ঠিক আছে, আমরা প্রয়াস তো করতে পারি, হ্যাঁ, প্রয়াস করে যান, হ্যাঁ, ভগবান আমাকে হচ্ছে ওখানে নিয়ে যাবে না নিয়ে যাবে ওইগুলো উৎকণ্ঠা না করে প্রয়াস, ভক্তিকে গ্রহণ করে নেন, ভক্তিকে গ্রহণ করে নেন অন্তিম মুহূর্তে, যাতে কৃষ্ণ বিস্মরণ না হতে পারে, কৃষ্ণকে ভুলে যেতে না পারি অন্তিম কালে। ভগবান বলেছে অন্তে কালে চো মামেবা, অন্তে কালে চো মামেবা শরণ মুক্তা ফলেবরম। বুঝতে পারছেন? অন্তকালে যিনি হচ্ছে আমাকে স্মরণ করতে করতে দেহত্যাগ করে, তিনি হচ্ছেন আমাকে প্রাপ্ত করে, তাই না? বুঝতে হবে। তো যিনি ভক্ত তিনি ইতিমধ্যে হচ্ছে ভগবত ধাম হচ্ছে লাভ করে থাকেন। এদের তো তিনি হচ্ছেন প্রতিটি মুহূর্ত
প্রতিটি মুহূর্তে আনন্দিত, তাকে আপনি কোনো জড় কুলস তাকে দিতে পারবেন না, আপনার ক্ষমতায় নেই। আপনার ক্ষমতায় আপনি ওকে নিন্দা টুকুর শ্রবণ করেন না, থাকবে ওইখানে শ্রবণে, যদিও আপাত দৃষ্টিতে মনে হবে এক কাছে দাঁড়িয়ে আছে, কিন্তু সেটা তিনি বহনই করবে না। সেই স্তরে আছে শুদ্ধ ভক্তরা আছে, তাই না? শুদ্ধ ভক্ত আমরা হতে পারি, পারি কি পারি না? সুযোগ তো দিয়েছে ভগবান, দিয়েছেই। আমাদের যেমন তিনটে গুণ, রজগুণ, তমগুণ, সত্যগুণ, ঠিক আছে না? এই গুণকে অতিক্রম করে পরবর্তীতে শুদ্ধ সত্য গুণ আছে। ওইটা স্তর অনেক উচ্চ লেভেলে আছে। তো আমরা প্রয়াস করব একদিন উচ্চ লেভেলে যেতেও পারবো, এই জন্মে না হোক পরবর্তী জন্মে যেতেও পারবো। সুযোগটা আছে, তো আছে না নেই? বুঝতে হবে। তো সেই জন্য বলা হচ্ছে ব্রহ্ম জড় বস্তু ঠিক বিপরীত, তাই ব্রাহ্মী স্থিতিতে বোঝায় জড় জাগতিক স্তরের অতি। জড় জগতের স্তর, হ্যাঁ, জড় স্তর মানে শেষ হওয়ার স্তর থেকে অতি, হ্যাঁ, একদম চিন্ময় স্তর। ব্রাহ্মী স্থিতিতে থাকে একজন শুদ্ধ ভক্ত, ব্রাহ্মী স্থিতিতে। তিনি ঘুমাচ্ছেন না, তো ঘুমোতে দেয় তিনি ভগবানকে স্মরণ করেছেন, ঘুমোতে তিনি তার হৃদয় থেকে কৃষ্ণের নাম আসে স্মরণ করেছেন। আমাদের গুরু মহারাজের লীলাটা শুনুন। একবার গুরু মহারাজ তার রুমে তিনি শুয়ে আছে, বুঝতে পারছেন? হ্যাঁ, তো গুরু মহারাজের যারা সেবক আছে, সেই সেবকরা গুরু মহারাজকে দেখতে গিয়েছে। বুঝতে পারছেন যে গুরু মহারাজের কিছু প্রয়োজন আছে কিনা। স্বাভাবিক ভাবে যারা গুরু মহারাজের সেবক, তারা সবসময় গুরু মহারাজের দেখাশোনাতে রত থাকে। তো রাত্রিবেলায় গিয়েছে গুরু মহারাজের কাছে, তো দেখছে যে সেবক দেখছেন যে গুরু মহারাজ ঘুমিয়ে আছে, কিন্তু সে সেবকের কানে হরিনাম ভেসে আসছে। তো হরিনাম ভেসে আসছে, চারিদিকে তিনি দেখছে, হ্যাঁ, রুমে এদিকে যাচ্ছে, রুমে যে পরে কানটা পাচ্ছে, এদিকে যাচ্ছে, কিন্তু কোথাও দেখতে পান। তিনি বাইরে বেরিয়ে পড়ে দেখছেন যে কোথা থেকে নাম আসছে, পাচ্ছে না দেখতে। তা যখন গুরু মহারাজের সামনে গিয়েছে, যাওয়ার পর কর্ণটা তার হৃদয়ের কাছে অবস্থান করেছে, তখন বুঝতে পারছে যে গুরু মহারাজের হৃদয় থেকে হরিনামটা বেরিয়ে আসছে। চিন্তা করছেন? শুদ্ধ ভক্ত যিনি শুদ্ধ স্তরে আছেন না, তিনি কৃষ্ণকে এক মুহূর্তে ভুলে থাকেন না। তিনি আমার 24টি ঘন্টায় কৃষ্ণকে মনে রাখতে পারে। সেই শক্তি কৃষ্ণ তাকে প্রদান করে। ওই শুদ্ধ ভক্তের কৃপার ফলে আমরা মায়াবদ্ধ জীব যারা আছি না, তারা কিন্তু মুক্ত স্তরে যেতে পারি। কি আমরা মায়াতে আছি না আবদ্ধ হয়ে? তো মায়াবদ্ধ জীব একমাত্র শুদ্ধ ভক্ত কৃপা করলে আমরা মুক্ত স্তরে উপনীত হতে পারবো, তাই না? তো সেই জন্য বলা হয়েছে, দেখুন সেই কথায় এই ভগবত গীতার সাংখ্যযোগে ভগবান উল্লেখ করেছেন। ঠিক আছে, তাহলে আমরা এই সাংখ্যযোগ এখানে শেষ করছি। আমরা আগের সপ্তাহটি কর্মযোগ শ্রবণ করবো, তাই না? ওই গেল কি আমার। আচ্ছা, কর্মযোগে কি প্রথম শ্লোক করতে পারি কি নাকি? আচ্ছা, সময়ও আছে, তাহলে আমরা কর্মযোগে যাব। আগে প্রথমে বলে দিই, খুব গুরুত্বপূর্ণ একটা অধ্যায়, ঠিক আছে? কর্মযোগ। এই যোগে ভগবান প্রতিপন্ন করেছে কর্ম করতে হবে, প্রত্যেকটা জীবকে কর্ম করতে হবে, যেহেতু জীব কর্ম না করে থাকতে পারে না। পারবে? কুকুর কর্ম করেছে, কি রকম? দুটি খাবার সংগ্রহ করার জন্য দিন রাত পরিশ্রম করে তিনি দিনে দিনে সঙ্গে বেড়াচ্ছেন, কর্ম করতে হচ্ছে। তো প্রত্যেকটা জীবকে কর্ম করতে হয়, কিন্তু কর্মটা আমরা কিভাবে করছি সেই সাবধানতা কর্মযোগে ভগবান উল্লেখ করবে। কর্ম কিভাবে করতে হবে আমাদেরকে বুঝতে হবে। আমি যা কিছু কর্ম করব, সে কর্মের লাভের প্রত্যাশী হব না। বুঝতে পারছেন? আমি যা কর্ম করব, সেই কর্মটা
ভগবানের পাদপদ্মে, ভগবানের চরণাবিন্দে অর্পণ করার পর বুঝতে পারছেন যেটুকু আমার প্রয়োজন আছে সেইটুকু আমি গ্রহণ করি, অতিরিক্ত নয়। বুঝতে পারছেন? অতিরিক্ত মানে এই জড় জগতে অতিরিক্ত পাওয়া লালসা আমাদের থাকলে এই জড় জগতে বন্ধনে আবদ্ধ থাকবে। তো সেই জন্য বলছে তুমি কর্ম করো, কর্মের ফলের আশা করো না, তাই না? এই কর্মযোগে বিস্তারিত আলোচনা হয়েছে, সেই জন্য আপনারা কর্মযোগের একটা শ্লোক গীতায় খুব গুরুত্বপূর্ণ। আপনারা এই কর্মযোগে কারা মিস করবেন না, ঠিক আছে? তা প্রথম শ্লোকে আমরা যাই। কর্মযোগ অর্জুন বাচা, এখানে অর্জুন প্রথম শ্লোকেই বলছে, আমি গাইছি আপনাদেরকে। আচ্ছা, যায়সি চেত কর্মানন্তে মাতা বুদ্ধি জনার্দনা তৎকিং কর্মাণি ঘোরে মং নিয়োজয়সি কেশব। আমার সঙ্গে গানে করে অর্জুন বাচা, জোরে বলুন, শুনতে পাচ্ছেন? যায়সি চেত কর্মনস্তে মাতা বুদ্ধি জনার্দনা তৎকিম কর্মাণি ঘোরে মাম নিয়োজয়সি কেশব। অনুবাদ, অর্জুন বললেন হে জনার্দন, হে কেশব। অর্জুন ভগবানকে কয়েকটি নামে আখ্যা করছেন, ঠিক আছে? ভগবানের এক নাম কেশব আর জনার্দন। হে জনার্দন, হে কেশব, যদি তোমার মতে কর্মে অপেক্ষা ভক্তি বিষয় বুদ্ধি শ্রেয়তর হয়, তাহলে এই ভয়ানক যুদ্ধে নিযুক্ত হওয়ার জন্য কেন আমাকে পরিচিত করছো? কেন অর্জুন প্রশ্ন উত্থাপন করেছে কার কাছে? ভগবানের কাছে, তার গুরুদেবের কাছে, তাই না? তার গুরুদেবের কাছে প্রশ্ন উত্থাপন করছে, বলছে দেখুন হে অর্জুন, হে জনার্দন, হে কেশব, যদি তোমার মতে কর্ম অপেক্ষা ভক্তি বিষয়ে বুদ্ধি শ্রেয়তর হয়। বুঝতে পারছেন? অর্জুনকে কিন্তু সাংখ্যযোগে বর্ণনা করেছে যে তুমি কর্ম করো, তোমার যুদ্ধ করতে হবে, তুমি যেহেতু ক্ষত্রিয়, তাই না? আবার অর্জুনকে এটা বলছে যে আমি যা বলছি তোমাকে সেটা শ্রবণ করে নিজের জীবনে পালনও করতে হবে। একটা কর্মের কথা বলছে আর একটা ভক্তির কথা বলছে। ভক্তিটা কি না, গুরু আর কৃষ্ণের কথা শ্রবণ করে নিজের জীবনে পালন করাটাই ভক্তি। বুঝতে পারছেন? যা কিছু ভগবানের উদ্দেশ্যে, গুরুর উদ্দেশ্যে সম্পাদন করবেন, তাদের সন্তুষ্টি বিধান করবেন, সেটাই ভক্তি, ঠিক আছে? তো সেই জন্য বলছে এই দুটির মধ্যে বুদ্ধি যদি শ্রেয়তর হয়, ভক্তি বিষয় নিয়ে বুদ্ধি যদি শ্রেয়তর হয়, তাহলে তুমি কেন কর্ম করতে বলছো আমাকে? কর্মটা কোনটা? ওই যুদ্ধ করাটা। আর এইদিকে যদি আমরা দেখি, কর্ম এটা প্রকৃতপক্ষে ভগবানের সন্তুষ্টি বিধান করা হচ্ছে। সেই ভগবানের সন্তুষ্টি বিধানটা করাটাই মানে বুঝতে হবে এটা ভক্তি। বুঝতে পারছেন? অর্জুন এখানে প্রশ্ন উত্থাপন করেছে, আবার ভগবান এই প্রশ্নের উত্তর খুব সুন্দরভাবে উল্লেখ করবে। দেখুন এখানে বলবে, পূর্ববর্তী অধ্যায়ে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তার প্রিয় সখা অর্জুনকে জড় জগতের দুঃখানক থেকে উদ্ধার করার জন্য আত্মা স্বরূপ বিষয়ভাবে বর্ণনা করেছেন। প্রথম স্তরে কিন্তু আমাদের বুঝতেই হবে কি আমরা দেহ নয়, আত্মা। এই উপলব্ধিটা কিন্তু দেখুন ভগবান তার বুদ্ধিমান সহিত তার অর্জুনকে এই কথা শ্রবণ করিয়েছে। প্রথমে কি বলেছে? তুমি দেহ নয়, আত্মা। এমনকি বারংবার বলেছে যারা যুদ্ধ করতে এসছে তারা নিহত হয়ে আছে, এরা প্রকৃতপক্ষে আত্মা, কেউ দেহ নয়। বুঝতে পারছেন? এই উপলব্ধিটা ভক্ত প্রথমে উপলব্ধি আমরা যারা ভগবানকে আশ্রয়, ভক্তিকে আশ্রয় করছি না, তাদেরকে প্রথম স্তরে এটা জানতে হবে। তার সঙ্গে এখানে বলছেন সেই পথ বুদ্ধিযোগ, অর্থাৎ কৃষ্ণ ভাবনা। তাহলে বুদ্ধিটা প্রয়োগ করলেন ভক্ত কিভাবে? যে আমি দেহ নয়, আত্মা। এই যে স্বীকার করাটাই কৃষ্ণ ভাবনা। কেন? তিনি ভাবনাতে অধিষ্ঠিত হয়ে আছে,
যে আমি দেহ নয় আত্মা। আচ্ছা, এই জিনিসটা কি এরকম জনসাধারণ বুঝবে? তারা তো মনে করে আমি দেহ, আমি যতদিন আছি ততদিন ভোগ বিলাসিতা করব। আমি হচ্ছে ওই ক্যাসিনোতে যাব, ওইখানে জুয়া খেলবো, মদ্যপান করব, স্ত্রী সঙ্গ করব, এগুলো হচ্ছে করবো। এগুলো কারা করেছে? যারা নিজেকে স্বরূপ বলে মনে করেছে, দেহকে হচ্ছে সর্বোপরি বলে মনে করেছে। বুঝতে পারছেন? ক্লিয়ার? তিনি হচ্ছে ভক্তিকে আশ্রয় করেন না। যারা আশ্চরিক ভাবপূর্ণ ব্যক্তি, তিনি কখনোই ভক্তিকে আশ্রয় করে না। ভক্তিকে আশ্রয় কারা করে? যিনি হচ্ছেন ভক্ত। বুঝতে পারছেন? ভক্ত ছাড়া ভক্তিকে আশ্রয় করবে না আপনি। তো এখানে বলবে, দেখুন দেখুন বলছে, তিনি আত্মা স্বরূপ উপলব্ধি করার পন্থাও বর্ণনা করেছেন। সেই পথ হচ্ছে বুদ্ধিযোগ, অর্থাৎ কৃষ্ণ ভাবনা। কখনো কখনো এই বুদ্ধিযোগে কদর্থ করে একদম নিষ্কর্মা লোক কর্ম বিমুখতার আশ্রয় করে। হ্যাঁ, ভগবান বলছে তুমি কর্ম করো। এখানে হচ্ছে বিমুখ লোকদের কথা আলোচনা করবে। দেখুন আরো বলবে, দেখুন বলছে তারা একদম নিষ্কর্মা লোক, কৃষ্ণ ভাবনার নাম করে তারা নির্জনে বসে কেবল হরিনাম জপ করে, কৃষ্ণ ভাবনাময় হয়ে ওঠার দুরাশা করে। হচ্ছেই তো একদল কীর্তনিয়া কিছু হচ্ছে গ্রন্থ, কিছু হচ্ছে বই পড়ে পড়ে হচ্ছে মুখস্থ করেছে, করার পর নিজের জীবনে আচার আচরণ তো করার সময় হচ্ছে কোনো কিছু করবে না। আচার আচরণ করার সময় কিছু করবে না, উল্টো কি হবে? উল্টো আমি কিছু হচ্ছে গ্রন্থ অধ্যয়ন করেছি, কিছু বই পড়েছি, সেগুলো হচ্ছে মানে মুখস্থ বিদ্যা করেছি, আর মুখস্থ বিদ্যা করে পরে সেটা হচ্ছে বুলি প্রদান করেছি। কেন? মানে ওইখান থেকে আমার নাম হবে, যশ হবে, অর্থ উপার্জন হবে, তাই না? আবার কিছু একদল কর্মদত্ত লোক আছে, হ্যাঁ, তিনি হচ্ছেন মাথায় জটা নিয়েছে, হাতে হচ্ছে কুমন্ডল নিয়েছে, আর নিয়ে পরে হচ্ছে চারিদিকে দিকে হচ্ছে কি করছে? হচ্ছে খুঁজে বেড়াচ্ছে, তাই না? হ্যাঁ, ভিক্ষাবৃত্তি যাকে বলে। ভিক্ষাবৃত্তি ওইরকম নয়, এরকমও একদল কর্দত্ত লোক আছে। তো বুঝতে হবে এরকম কর্দত্ত একদল লোক তো আছে। কেন? অনেকে আছে যে হচ্ছে কৃষ্ণ কথা বলে হচ্ছে অর্থ উপার্জন করবে। হ্যাঁ হ্যাঁ, বিভিন্ন রকম আমাদের এইরকম অনেক আছে। তো এটা হচ্ছে কর্ম বিমুখ। কর্ম সবাইকে করতে, ওই রকম কর্ম নয় যে হচ্ছে কর্ম বিমুখে আশ্রয় নিবে। কর্ম ভগবান ওই মহাপুরুষ বলে গেলেন, গৃহে থেকে বনে থেকে সদা হরি বলে দেবো। আমি সংসারকে পরিত্যাগ করে দিলাম, আমার পরিবারে হচ্ছে সবাই আছে, আমি এতদিন পরিবারের মধু আস্বাদন করলাম, এখন দেখলাম হচ্ছে আমি পরিবার ছেড়ে দিয়ে পড়েছি, নির্জনে যেয়ে পড়ে আমি হচ্ছে সাধনা করব। এটা কিন্তু হচ্ছে যথাযথ নয়। আপনার হৃদয় কৃষ্ণ ভাবনা এসেছে, আপনার কি হচ্ছে কৃষ্ণর জন্য অনুরক্ত, আপনি কি হচ্ছে প্রতিনিয়ত হচ্ছে কৃষ্ণকে চিন্তা করেন, আর যদি এগুলো করেও থাকেন তাহলে আপনাকে আলাদা করে হিমালয়ে যাওয়ার তো প্রয়োজন নেই, আপনাকে আলাদা নির্জন জায়গায় যেয়ে পড়ে হচ্ছে তপস্যা করারও তো প্রয়োজন নেই, তাই না? আপনি নির্জন জায়গায় যেয়ে পড়ে তপস্যা করতে পারবেন, আবার হচ্ছে বাড়িতে থেকে পড়েও হচ্ছে ভগবানের আরাধনা তপস্যা করতে হবে। বিমুখ কথার হচ্ছে কোনো আশ্রয় নেই, কর্ম বিমুখ, তাই না? কর্ম করতে হবে, সেই জন্য ভগবান বলবে তোমাকে কর্ম করতে হবে। তো এখানে দেখুন বলছে অর্জুন প্রথমে বুদ্ধিযোগ ভক্তিযোগে কর্মজীবন থেকে নেবার অবশ্যই নেবার নামান্তর করে বিবেচনা করেছিল না অর্জুন প্রথমে? প্রভু হচ্ছে অর্জুন কি বললো? আমি যুদ্ধ করব না, আমি যুদ্ধ করব না, আমি জঙ্গলে চলে যাব, আমি ভিক্ষাবৃত্তি করব। কি এটা কর্মের বিমুখতা নয়? আরে তুমি ক্ষত্রিয়, তো ক্ষত্রিয় ধর্মই হচ্ছে যুদ্ধ করা। আর যদি ক্ষত্রিয় হয়ে পড়ে আমি যদি বলি জঙ্গলে চলে যাব আর আমি হচ্ছে ভিক্ষাবৃত্তি করব, তাহলে আমি ক্ষত্রিয় হচ্ছে কিসের নামে ক্ষত্রিয়, তাই না? যদিও হচ্ছে অর্জুন অনেক জ্ঞানী আছেন, নাম রোল করেছেন কিছু, তো এখানে হচ্ছে তিনি হচ্ছেন অবশ্যই নেবার নামান্তরণ করে তিনি চলে গিয়ে বিবেচনা করেছিলেন। পরবর্তীতে তিনি আশ্রয় করলেন। কাকে আশ্রয় করলেন বলুন তো? কৃষ্ণকে। কখন আশ্রয় করলেন? হ্যাঁ, ভগবান
কে এতদিন হচ্ছে অর্জুন হচ্ছে সখা বলে রূপে দেখলেন, ঠিক আছে। তারপরে যখন হচ্ছে কৃষ্ণকে গুরু রূপে আশ্রয় করলেন, তখন যখন হচ্ছে প্রকৃতপক্ষে অর্জুনকে শিষ্য হিসাবে গ্রহণ করলেন। গুরু হচ্ছে এত সহজে আপনাকে সে দিব্য উপদেশ দেবে না। গুরুকে কি করতে হবে? গুরুকে আশ্রয় করে গুরুকে খুশি করতে হবে, সদ্গুরুকে সন্তুষ্টি করতে হবে, সন্তুষ্টি করতে হবে, বুঝতে পারছেন? সেই গুরুদেব তখন কি হবে? অপ্রাকৃত তত্ত্ব তার এই শিষ্যের হৃদয়ে প্রদান করবে। খুব গুরুত্বপূর্ণ, তাই না? দেখুন না, পরশুরামের কাছে যখন হচ্ছে কর্ণ হচ্ছে অষ্ট শিক্ষা লাভের জন্য গেলেন, তাকে কি করেছিলেন? অনেক খুশি করতে হয়েছিল। পরবর্তীতে পরশুরাম তাকে অস্ত্র চালার শিক্ষা প্রদান করেছিলেন না? তো সেই রকম তো আমাদের এখানে সেই কথা বলছে, কিন্তু নিষ্ঠাবান না, হ্যাঁ, তিনি কৃষ্ণ অজুহাত দেখিয়ে সুকৌশলে কুরুক্ষেত্রের যুদ্ধের থেকে নিরস্ত হতে চেয়েছিলেন, কিন্তু নিষ্ঠাবান শিষ্যের মতো যখন তিনি তার গুরুদেব ভগবান শ্রীকৃষ্ণকে তার কর্তব্য সম্বন্ধে জিজ্ঞাসা করলেন, ভগবান বলে দিয়েছে চার ব্যক্তি যারা আমাকে জানতে পারে তার মধ্যে হচ্ছে জ্ঞানী, আর জ্ঞানী ব্যক্তিরা হচ্ছে জিজ্ঞাসা করে। খুব গুরুত্বপূর্ণ বিষয়, তাই না? যখন হচ্ছে ভাগবত কথা হচ্ছে, সুখদেব গোস্বামী বলছে, আর পরীক্ষিত মহারাজ শ্রবণ করার মাধ্যমে তিনি আবার প্রশ্ন উত্থাপন করবেন। তার কাছে? তার গুরুদেবের। বুঝতে পারছেন? তো গুরুত্বপূর্ণ বিষয় যে আমি হচ্ছে আমার জীবনে সফলতা অর্জন করার জন্য আমার গুরুদেবকে অবশ্যই আমাকে আমার হৃদয়ে যেগুলো হচ্ছে দুর্বলতা আছে না, সেই দুর্বলতা গুলো আমাকে বলতে হবে, তাই না? দুর্বলতা আমরা যদি আমার গুরুদেবকে না বলি তাহলে কিন্তু তাহলে আপনারা বলতে পারেন প্রভু হচ্ছে গুরুদেবের সাথে তো আমাদের কথাবার্তা হয় না, তাহলে কি করে বলবো? গুরু সেবার মাধ্যমে। গুরুদেবের হচ্ছে বপু সেবা, বাণী সেবা দুটো হয়, ঠিক আছে? বপু সেবা অর্থাৎ হচ্ছে গুরুদেবের কাছাকাছি থেকে পরে কোনো একজন ভক্ত গুরুদেবের সবকিছু হচ্ছে নিষ্ঠার সহিত হচ্ছে সেবাটা করছে, মানে গুরুদেবের জন্য কিছু এনে দিল, গুরুদেবকে হচ্ছে এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে গেল, এটা হচ্ছে বপু সেবা। আর আরেকটা হয় বাণী সেবা, যে গুরুদেব যে বাণীর মাধ্যমে জীবকে আচার আচরণ করার হচ্ছে বলেছে, সেইগুলো হচ্ছে একজন শিষ্য সেই নিজের জীবনে পালন করা, এটা হচ্ছে গুরুদেবকে খুশি করা। বুঝতে পারছেন? গুরুদেব গুরুদেব তো অন্তর্যামী না, তিনি হচ্ছে সবকিছু জানতে পারে। আপনার হৃদয়ে আপনি হচ্ছেন তিলক কণ্ঠী নিয়ে পরে আপনি হচ্ছেন পাপ কর্মে লিপ্ত আছেন না, যে সদ্গুরু হচ্ছে আপনাকে হচ্ছে বুঝতে পারছে যে ইনি হচ্ছেন শুধু উপর থেকে হচ্ছে ভক্ত বলে নিজেকে জাহির করছে, ভেতর থেকে সেটা হচ্ছে তিনি এখনো পর্যন্ত হয়। কিন্তু সেই যদি হচ্ছে গুরুদেবের চরণে নিজেকে আত্মসমর্পণ করে অপ্রাকৃত তত্ত্ব লাভ করার প্রয়াসী হয়, তখন গুরুদেব তাকে কৃপা আশীর্বাদ করে। বুঝতে পারছেন? তো সেই জন্য এখানে বলছি, দেখুন তো তখন ভগবান শ্রীকৃষ্ণ এই তৃতীয়, হ্যাঁ এটা বললাম, শ্রীকৃষ্ণ কত সময় জিজ্ঞেস করেন, ভগবান শ্রীকৃষ্ণ তৃতীয় অধ্যায়ে তার কর্মযোগ আর কৃষ্ণ ভাবনাময় কর্ম সম্বন্ধে ব্যাখ্যা করেছেন। দেখুন এই অধ্যায় কর্মযোগ বা কৃষ্ণ ভাবনাময় কর্ম। আচ্ছা, কৃষ্ণ ভাবনাময় কর্ম কিভাবে করবেন প্রশ্ন করি তো। আচ্ছা আমাকে বলুন। আচ্ছা, কৃষ্ণ ভাবনাময় কর্ম মানে আপনি কিভাবে করতে পারেন? দেখুন আমাদের সবাইকে কর্ম করতে হয় তো, যেমন প্রভুরা কি করছে, বাজারে বা অফিসে দিয়ে পরে অর্থ উপার্জন করছে। প্রভুদের চিন্তা থাকবে আমি অর্থ উপার্জন করব, ঠিক আছে, সেই অর্থের দ্বারা হচ্ছে যা কিছু আমি নিয়ে আসবো সেটা হচ্ছে ভগবানকে নিবেদন করবো। মাতাজিরা কি করবে, সেই অর্থটা অপচয় না করে ভগবানের সেবায় নিযুক্ত করবে। বুঝতে পারছেন? মানে যেটা হচ্ছে চালটা নিয়ে এলো, সেই চালটা খুব সুন্দরভাবে রন্ধন করলো, আর রন্ধন করে সেটা হচ্ছে ভোগ প্রদান করলেন গুরুদেবকে, গুরুদেব তারপরে পরম্পরা সূত্রে ভগবানকে নিবেদন করলেন। এটাই হচ্ছে কর্মের বৈশিষ্ট্য। আমরা কি রকম করেছি, নিজের শুধু ইন্দ্রিয় তৃপ্তি করার জন্য চালটা কিনে নিয়ে আসছি আর পাক করে সেটা হচ্ছে খেয়ে নিই, তাই না? এটা হচ্ছে কর্ম, এটা কর্ম না, এই কর্ম করার জন্য না।
আমরা হচ্ছে চাকরি করছি, চাকরি করে অর্থ উপার্জন করছি, আর শুধুমাত্র হচ্ছে নিজের দেহকে কি করে আরো সবল সুস্থ রাখবো, হ্যাঁ, কি করে আরো আমার নাম, আমার হচ্ছে পরিবার আরো মানে সুখে থাকবে, এই চিন্তাধারা করছি। সুখটা এত সহজে আসবে না, আমরা বললাম না সুখ কিসে পাবো, আলোচনা হলো না, বুঝতে হবে। ঠিক আছে, আমরা এখানে রাখলাম।